হ্যালো বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি গতকাল থেকে আজকের পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস কন্টিনিউ দেখছি যে বাংলাদেশ পাকিস্তান 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে খেলবে না সেটা আর ধারণার বাকি নেই, সেটা ভাবতে আর বাকি নেই। কারণ বাংলাদেশ আগে থেকেই জানিয়ে দিয়েছে যে আমরা ইন্ডিয়ায় খেলবো না, যদি খেলা হয় তো আমরা শ্রীলঙ্কায় খেলবো। এবং বাংলাদেশের কিছু আবল পাবলিক আছে যারা, তারা পর্যন্ত এতে মতবাদ দিয়েছে যে আমরা যদি খেলা হয় তো শ্রীলঙ্কায় খেলবো। কিন্তু আইসিসি আগেই বলে দিয়েছে যে খেলা যদি হয় তাহলে ইন্ডিয়াতেই হবে। কারণ তার আগে ইন্ডিয়ায় আইসিসি একটা টাইম থাকে, যে কোনো জিনিসের একটা শিডিউল থাকে। যখন শিডিউল তৈরি হয়ে গেছে, যখন টিম লিস্ট তৈরি হয়ে গেছে, তারপরে তো বললে হয় না। কারণ সব কিছুর একটা নিয়মবিধি আছে। আর ইন্ডিয়ায় খেলে কী অসুবিধা তোমাদের? তো যাই হোক বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে কোনো বিয়েবাড়ি হোক, যে কোনো অনুষ্ঠান হোক, সেখানে মোড়লগিরি করে সেখানকার জ্যাঠামশাই, নয় জেঠু, আর নয়তো পিসিমশাই বা ফুপ্পি বা ফুপু, ঠিক আছে? এরা কি করে সেখানে বাতলামো মারে। তো তেমন এখানে পাকিস্তান একে রয়েছে, দুয়ে রয়েছে, একটু একটু রয়েছে বাংলাদেশ। কারণ বাংলাদেশ অতটাও সময় পায়নি। পাকিস্তান কি করেছে, বাংলাদেশকে সাপোর্ট করেছে যে আমি তোমাদের সাথে আছি। এদিকে বাংলাদেশ জোশে পড়ে বয়কট বলেছে, তো আইসিসি তাকে একদম পুরো ক্যান্সেল করে সেখানে স্কটল্যান্ডকে চান্স দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য একটি ব্ল্যাক আউট দিন। তো তার আগে আমি একটা আলোচনা করব, আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি আমাদের ইন্ডিয়ার বিষয় নিয়ে। কারণ আমি ইন্ডিয়া সম্পর্কে বলার পরেই পাকিস্তান প্লাস বাংলাদেশ সম্পর্কে আমি আলোচনা করব। কারণ কালকেরে রয়েছে চতুর্থ টি20 সিরিজ, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড খেলা হবে ভাইজাকে। সে ভাইজাকে আমি আজকের একটি সোশ্যাল মিডিয়া দেখলাম, রবি বিষ্ণই, আর্শদীপ সিং এবং কোচ গৌতম গম্ভীর, যত টিমমেট যারা রয়েছে সবাই সেখানে পৌঁছে গেছে। এটি ভালো খবর। কিন্তু তিলক বর্মা ফিরবে না। আমি এর আগে ভিডিও বলে দিয়েছি, তিলক বর্মার চোটের জন্য সে মোটামুটি এখন সুস্থ রয়েছে। কারণ তার ফিটনেস পরীক্ষায় সে পাস করে গেছে, সে সুস্থ আছে, সে ফিরবে। 4 তারিখে একটি ওয়ার্ম আপ ম্যাচ আছে, সেই ম্যাচে সে ফিরবে। ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার একটা খেলা আছে, প্র্যাকটিস ম্যাচ। তো তারপরে ফাইনাল সরাসরি একদম ওয়ার্ল্ড কাপের জন্য সে প্রস্তুতি নেবে। তো বন্ধুরা, মেন কথা এখানে হচ্ছে যে পাকিস্তান কতটা চতুর আর চালাক দেখেন। ওরা এতটাই চালাক, ওরা মানে বাংলাদেশকে বলেছে যে আমি তোমাদের সাথে আছি, কিন্তু বাংলাদেশ কী করলো, আগেই বয়কটের ডাক নিয়ে নিল। আবার আবার ধরো কোনো কারণে আইসিসি যদি কোনো নেগেটিভ পদক্ষেপ নেয়, তো তার জন্য একটি কোর্ট রয়েছে, সেই কোর্টে গিয়ে তুমি কেস করতে পারবে। কিন্তু তুমি একা করলে হবে না, তোমার সাপোর্ট চাই। সেখানে পাকিস্তান যদি যদি পাকিস্তান, আমি জানি পাকিস্তান করবে না এটা, কারণ পাকিস্তান এতটা বোকামো কাজ করবে না। তারা যে দেখতে যতটা সরল মনে করবে ততটা সরল না। কিন্তু আমাদের বাংলাদেশের ভাই বোনেরা তারা বুঝতে পারলো না, তাদেরকে বোকা বানিয়ে দিল এবং সেখানে স্কটল্যান্ডকে চান্স দিয়ে দিল। স্কটল্যান্ডও তারও মধ্যে একটা আনন্দভাব আছে, কারণ আইসিসি ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে, যেহেতু একটা দেশের একটা বিশাল বড় সম্মান। কিন্তু বাংলাদেশ আমি জানি প্রচুর ফ্যান ফলোয়িং আছে যারা, হয়তো তারা সামনে কিছু বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে আফসোস করে। আর বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তার পর্যন্ত এখনও আফসোস করছে যে তাদের রায় এখনও মঞ্জুর করলো না। কিন্তু এটা হবে না তো, কারণ পাকিস্তান তোমাদের সাথ আর দেবে না। আর যদিও দিয়ে থাকে, আমি কথা তোমাদের কথা 0.00001% যদি তোমাদের কথাই ধরে রাখলাম, যদি নেয় তাহলে আইসিসি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। কারণ তার জায়গায় হয়তো উগান্ডাকেও চান্স দিয়ে দিতে পারে, আমি যতটুকু খবর শুনেছি। তো আমি জানি এটা করবে না পাকিস্তান, কারণ পাকিস্তান এতটা বোকা না যতটা তোমরা বাংলাদেশি ভাই বোনেরা যারা, তারা যতটা বোকামো করেছে বাংলাদেশের বোর্ড, পাকিস্তান করবে না। কারণ যখন শিডিউল ঘোষণা হয়, শিডিউল ঘোষণার পরে তোমরা কি করেছিলে, বলেছে বয়কট। কিন্তু পাকিস্তানের মহসিন নাকবি কী করেছে, সে সে তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলেছে 2 তারিখের মধ্যে একটা মিটিং ডাকবো, তার সাথে একটা বৈঠক হবে। এটা টুইটারে তিনি জানিয়েছেন। তারপরে মোটামুটি ইন্ডিয়ার সাথে বয়কট করবে, একটা আলোচ্য বিষয় সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে। এদিকে আমাদের বাংলাদেশিরা মানে মনে পুরো জোশ এনে ফেলেছে, চলো আমরাও লাগবো এবারে। কিন্তু কি হলো, তারা শিডিউল ঘোষণা করে দিল। তারা পাকিস্তান কী করলো, শিডিউল ঘোষণা করে দিল। দেখলে পাকিস্তান কত চালাক, কিন্তু তোমরা করলে বোকামি। তো আমার মনে হয় না
যে পাকিস্তান কখন আর এই বোকামিটা করবে। শ্রীলঙ্কায় খেলা হবে এই পাকিস্তানের সাথে, ওই তখন ওখানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের একটা বিশাল বড় একটা ভিউ, বিশাল বড় একটা রিচ আছে। ইন্ডিয়া পাকিস্তান খেলার একটা জোশই আলাদা। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে অন্যান্য ম্যাচ যতটা না পাবলিক হয়, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের একটা অন্যরকম, কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাকিস্তানেরও লাভ আমি বলবো। আর পাকিস্তান যদি বেইমানি করে, যে যদি বলে যে আমরা খেলবো না, বয়কট করবো, কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় ক্ষতি হবে আমি বলবো। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যে পরিমাণে টাকা ইনকাম হয়, সেখানে কিন্তু পাকিস্তানও লাভ করে। ভেবো না যে ইন্ডিয়া লাভ করে, পাকিস্তানও বেশি লাভ করে, কারণ তারা চাইবে না, তাদের একটা এখানে বিশাল বড় একটা মানে অ্যামাউন্টের হিসাব আছে। বাংলাদেশিরা কী করবে এখন, হাই হাই করবে, আফসোস করবে। আমি তো বলবো কিছু গান্ডাপিণ্ড লোকের জন্য, রাজনৈতিক কিছু কারণের জন্য আজকের বাংলাদেশ বসে গেল। এটা ঠিক না। আমি তোমাদেরকেও ভালোবাসি, ইন্ডিয়ার ছেলে হয়ে বলছি, আমি তোমাদেরকেও ভালোবাসি, কিন্তু তাদেরকেই, এখন বলছি তাদেরকেই যাদের মধ্যে সৎ চিন্তাভাবনা আছে। ঠিক আছে, এখানে হিন্দু মুসলিম দেখলে হবে না। আমি মুসলিম, কিন্তু আমি আমার ভারতকে ভালোবাসি, আমার ভারতের প্রত্যেকটা মানুষকে যেমন ভালোবাসি, আমি প্রত্যেকটা কান্ট্রির মানুষকে ভালোবাসি। আমি কিছু রাজনৈতিক নেতার মুখ খুলতে চেয়েছি এখানে, কারণ তোমরা যদি জবাব দিতে হয়, ময়দানে এসে জবাব দাও, খেলার মাঠে এসে জবাব দাও, তোমরা কাপ নিয়ে দেখাও, এটাই তো জবাব। বয়কট করে কিসের জবাব? তোমরা তো হেরে গেলে আগেই। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও, আমি পরের খবর নিয়ে আসবো। তো দেখা হবে পরের ভিডিওতে। তো আরেকটা জিনিস, আপনারা আমার ভিডিও দেখছেন, সবই দেখছেন, কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন না। আমার পাশে দাঁড়াতে হবে, কারণ ইউটিউব আমি সবে শুরু করেছি। তো আমার ইউটিউবের সাথ যদি আপনারা না দেন, তাহলে কীভাবে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন? তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। টাটা।